বড় গুনাহ এবং দক্ষিণ গালজানি আল্লাহ ছোট গুনাহ অঞ্চল থেকে যত মুমিন মুসলমান নলে যা তিনখানা অথবা পাঁচখানা কাপড় যেমন কেবল মাটি নিচে শুয়ে আছে রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকদের পাগারে সওয়াব করে পৌঁছে দিয়া কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে হাত তুলেছে যত পুরুষ এবং আমার আম্মা জান আল্লাহ অনেকের মা নাই আব্বা নাই মা বাবাকে চার বিহারের পালকি করে সাজা কবরে দিয়েছে আর জীবনে কোনোদিন মা বলে ডাক দিতে পারবে না আব্বা বলে ডাক দিতে পারবে না রে দরদি রব্বুল আলামিন তাই তো কবি বলেন মা কথাটি মধুর বড় সুদার সমান কহিলে সুদিলে সদা জুড়ায় পড়া বিদেশে বিপাকে যদি কারু ছেলে মারা যায় অন্য কেহ না জানিতে জানে আগে মা আল্লাহ আমরা রাত্রিতে বাড়ি যাওয়া নাকি মা বাবাকে পাবো না আল্লাহ মা বাবাকে বিছানায় পাবো না আল্লাহ ওই মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন যুবক ছেলেরা তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে বহুদিন হলো কষ্ট করে করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যুবকদেরকে হিলবুল ফুজুলের সৈনিকদের সঙ্গে তুমি জান্নাত নসিব করে দিও আল্লাহ আল্লাহ আজকের সভাপতি সহ সভাপতি প্রধান বক্তা আয় আল্লাহ তৃতীয় চতুর্থ যতগুলি বক্তা আছে আল্লাহ আপনি কবর মঞ্জুর করুন আল্লাহ আবার সাদ্দাম হোসেন এত সুন্দর কণ্ঠে আজান দিয়েছে এত সুন্দর আলোচনা করেছে আল্লাহ হৃদয়ে ভরে গেছে আল্লাহ সোনাকে বিশ্ববর্ণ আলেম হিসাবে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন আমার মা বোনদেরকে আসিয়া মরিয়ম খাদিজা রহিমা ইনশার মতো বানায় দিন আর পুরুষদেরকে আবু বকর ওমর ওসমান হায়দার আলীর মতো কবুল করে নিন আল্লাহ আজকের সভাপতিকে আল্লাহ রব্বুল আলামিন আপনি সর্বোচ্চ মর্যাদা দান করুন ওয়াজাল আখিরান কালামিনা ইনদা মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাকিয়াম দোয়াল শামাম এ নাম করেছে সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম বরগুনা হিলবুল ফুজুল যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআনের মাহফিল উক্ত মাহফিলের আমার আত্মার সবচেয়ে কাছের মানুষ যিনি আমাকে অন্তর দিয়ে এত মহব্বত করেন আমি তাকে খাটো করতে চাই না আমার আত্মার প্রিয়তম জনাব মোহাম্মদ শামীম হাসান সরকার অধ্যক্ষ ভারপ্রাপ্ত ঘোনাকুশিমারা ডিগ্রি কলেজ আরও রয়েছে আমার আত্মীয়ের ভিতরে আমার অন্তরের প্রিয়তম সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল ফকির সাবেক সভাপতি বড়গুনা জামে মসজিদ এবং আজকে যিনি সম্মানিত
বারবার আল্লাহ যাকে কবুল করেছিলেন, আজকের প্রধান অতিথি জনাব এম আকবর আলী, সাবেক জাতীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ ৪। প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ ও জাতীয় সংসদ সদস্য নির্বাচনের 65 সিরাজগঞ্জ ৪ আসনে এমপি প্রার্থী। এবং আজকের জালসার প্রধান বক্তা উনি যদি না এসে থাকে, পরবর্তীতে তা আমার সালাম তাকে পৌঁছে দিতে হবে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী আলোচক, বিশিষ্ট মিডিয়ার ব্যক্তিত্ব, জাতীয় কোরআন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত মাওলানা কারি এম আব্দুল্লাহ আল মামুন, ঢাকা। এবং আজকের বিশেষ বক্তা আমার মাওলানা শামসুল আলম ও মোহাম্মদ মকবুল ভাই। আজকের জালসায় উপবিষ্ট মুরব্বিয়ান, হাজি হারামাইন, মক্কা মদিনার মুসাফির, যুবক ভাইরা, চেনস্পদিকা, পর্দার অন্তরালের অবস্থানরতা, শ্রবণরতা, শরীয় নন্দিতা, অবলা সরলা, সুললিত, নিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুররুম মাকসুরাতুন ফিল খিয়াম, সেই জান্নাতের হুরে যাদেরকে আল্লাহ জান্নাতের ভিতর হুর বানাবে, এদের অংশ দান্নি। আমার আম্মা জানেরা, প্রত্যেকের প্রতি আমার পান্ডালা ভক্তিপূর্ণ সালাম। আর আজকে এই হিলফুল ফুজুলের যুব সমাজের ছেলেরা প্রায়গুলি আমাদের ছাত্র, প্রত্যেকের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিল সবার দিয়ে আল্লাহ করায় না, প্রত্যেকের মাথার ভিতরে নিয়ে। এই ছেলে আমার জুয়েলদের এত ফোন করছি, এটা বলার ভাই, আসলে আপনার ভালোবাসা থাকলে এগুলি হয়। আমার ভাইরা, আপনারা সহযোগিতা করে এই মাহফিল ধরে রাখেন। আল্লাহর কসম, যেখানে কোরআনের মাহফিল হয়, সাইয়াহীন ফেরেশতা এই জায়গায় আসা ভিডিও করতেছে। এই ভিডিও হুজুর বলেন কঠিন কিয়ামতের আদালতে এই ভিডিওর ফুটেজটা আল্লাহ রাব্বুল আলামিন সাইয়াহীন ফেরেশতার কাছ থেকে কোরআনকে যুবকের আকৃতি বানায় তার হাতে তুলে দেওয়া হবে। আর যারা এই এদেরকে সাহায্য করেছে, জুয়েলদেরকে, যারা একত্রিতভাবে বসেছে, ভালোবেসেছে, এই মাহফিলের জন্য সৎ পরামর্শ দিয়েছে, এই মানুষগুলি এবং যারা জালসায় বসে আছে, তাদের এই ভিডিওর ফুটেজ দেখে দেখে কোরআন শরীফ কিয়ামতের দিন বলবে, আল্লাহ আল্লাহ, এই সমস্ত ভিডিওর ফুটেজে যারা পড়ছে, এরা কোরআনের মাহফিলকে ভালোবেসেছে, সৎ পরামর্শ দিয়েছে, যুবকদের উদ্বুদ্ধ করেছে, অর্থ দিয়েছে, ভালোবাসা দিয়েছে। এই মানুষগুলিকে আল্লাহ আপনার জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। এই বলার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, বাজান রে, 5টি কওমের জন্য আল্লাহর কোরআন আশা করে আছে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, যারা কোরআন শরীফ পড়ে, শোনে, বোঝে, আমল করে, আলোচনা শোনে, এই মানুষগুলিকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত তাদেরকে স্বাগতম জানায় নিবে। জোরে মারহাবা, তাকবীর জোরে দেওয়া লাগবে। যারা বাড়ি আছে কানের তালা উল্লে ফেলাও, জোরে নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন সুন্নাহ যেখানে, দুনিয়ার মুসলিম। এই স্লোগানগুলি মনে রাখা লাগে, কারণ অন্য স্লোগান মনে থাকে, আমাদের এইগুলি থাকে না। মুসলমানরা এক হও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। যখন কেউ ওই শোনালে মরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল পান্না ছিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। আজান শোনা যারা মসজিদে যায়, আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ওরাই আল্লাহর ঘরে আবাদ করে। তারা কারা? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এরা আজান শুনে স্থির থাকতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। জানেন, ছুটে যায় মসজিদে, আর কাউমান রাখি জামাতে নামাজ পড়ার জন্য নাম দিছে তাফসীর মাহফিল।
কোরআন দেওয়া জবের হাদিস দিয়ে দলিল হবে, কারণ এখানে বাহিরের কোনো কেসা চলবে না, কোরআনের মর্যাদা বজায় রাখতে হবে। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাইরা জান্নাত পাঁচটি জাতির জন্য, কওমের জন্য, ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। এক নাম্বার হলো তালিয়ার কোরআন, যারা কোরআন শরীফ পড়ে, কোরআন শোনেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে উচিত ছিল যে গুনাহগার যিনি মানুষটা সকালবেলা খায়া আর সেই মাহফিলে বসে মাহফিলের মর্যাদাটা রক্ষা করার প্রয়োজন ছিল, কি ভাই ঠিক কিনা? কিন্তু অনেক মানুষ এখনো দেখতেছি নাই, আমি তো মরতেছি প্রায়, কেন এত দেরি হবে আসতে? আমি অনুরোধ করবো কয়েক মিনিটের ভিতর তুফানের মতো শুনে আসে, যারা আগে আসতেছে তাদের রিপোর্ট লেখা হচ্ছে, তাদের কিন্তু এইভাবে তালিকা করা হচ্ছে। পাস বলে তাহলে কি অবস্থা বুঝেন? তাহলে আমার ভাইরা, বাবা জানরা, আমার আম্মা জানরা বসে ভালো। এ মুসলমান, দুই নাম্বার ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত তাকায় আছে, আশা করে আছে বাবা। দুই নাম্বার ও হাফিজুল লিসান, যারা জিহ্বার হেফাজত করে, অযথা গালিগালাজ করে না, এই মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আশা করে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিহ্বার হেফাজত করতে হবে সোনারাং। তিন নাম্বার আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অমতিমুল জাইয়ান, ক্ষুধার্ত ব্যক্তিকে যারা আহার দেয় বাবা, এই ব্যক্তিদের জন্য আল্লাহর বেহেশত আশা করে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। চার নাম্বার ও মুকসিল উরনান, যারা উলঙ্গ ব্যক্তিকে কাপড় দেয়। পাঁচ নাম্বার ওমান সাল্লা আলা হাবিবের রহমান, আর যারা আল্লাহর দোস্তের উপর যারা দরুদ শরীফ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, ইমাম সাহেবদের দরকার ছিল আমাদের বাবা রজব মাসের প্রথমে একটা দোয়া শিখে না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হুজুর বলেন এইভাবে যদি রজব মাসের শুরু থেকে যদি আল্লাহ আমার উম্মত বেটা বিটিরে এই দোয়াটা পড়ে, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির জন্য যেন রমজানের প্রেম, রমজানের ভায়েস, রমজানের তাওয়াজ্জু, রমজানের বরকত রজব মাস থেকে আল্লাহ তার আমল নামায় লিখতে থাকে। দোয়াটা পড়তে হবে, এটা সহিহ হাদিস, বাজে কোনো ওয়াজ না। এই দোয়াটা রজবের যেদিন চাঁদ উঠবে ওই দিনই, যে রজবের চাঁদ আমার নবী মিরাজ করেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এ মুসলমান, ইন্নাল মিরাজু হাক্কা, এটা হলো কোরআনের আয়াত আর এটা হলো হাদিস। নবী বলেন নিশ্চয় মিরাজ সত্য। সে চাঁদটা গেছে, আমরা এই দোয়াটা অনেকজন পড়ি নেই, জানিও না, কিন্তু এটা জানা দরকার। দুনিয়ার অনেক কিছু জানার আকাঙ্ক্ষা থাকে, আর যে আমলগুলি জানলে আখিরাতে আমাদের শান্তি হবে, এই আমলগুলি আমাদের নাই বাবা, বুঝেছে? এখন যদি কই যে একজন করে কন, দেখবেন যে অনেকজনই জানি না। কি ভাই আছে না? তাহলে কি এগুলি জানতে হবে না? এই দোয়াটা আপনি প্রত্যেক নামাজে পড়বেন। বলছেন মিয়া ভাই আসেন, প্রত্যেক নামাজে আপনারা এই দোয়াটা পড়বেন। আমার ভাইরা, আমার বাজানরা, গভীর মনোযোগ হোক। এই যে সন্তানরা জুয়েলরা যে আজকে এত কষ্ট করছে সওয়াল পাল নিয়ে, এই যে এতদিন কষ্টের ফসল আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন যারা কোরআনের সংগঠন করে, এই মানুষগুলি, এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় কোরআনের সংগঠন যারা করেন, কোরআনের মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, হকের পথে যারা সংক্ষিপ্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে মাযহারিতে বলেন ফি জান্নাতিন আলিয়া, এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় জান্নাতের ভিতরে থাকবে। চিল্লায় বলেন মারহাবা। নারে তাকবীর। তাহলে কি কোরআনের সাথে থাকা ভালো না খারাপ? এই ছেলেদেরকে আপনারা উদ্বুদ্ধ করে এইটা ধরে রাখেন। এই জায়গায় ফেরেশতার ভিডিও 40 দিন পর্যন্ত এই জায়গায় আল্লাহর ফেরেশতারা এসে গায়ের ধুলা তার মাখবে, আপনাদের পায়ের ধুলা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মেশকাতুল মাসাবি শরীফ, আমার ভাইরা সারা বিশ্বে ওয়াজ চলে যাবে। ভালো
আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় আমার বাবা বলছিল সাধক যখন ওয়াজ করবি যে সাবজেক্টটা যারবার খুলে রাখবি, বক্তার যদি ওয়াজ ভুল হয় জাহান্নামের কেসি দিয়ে 1 নাম্বার জিভা কাটবি, 2 নাম্বার বর্তমান দেশে ওয়াজ ভুল হলে এই যে সারা বিশ্বে চলে যাবে। দেখেন ওই যে ইন্ডিয়ার থেকে লাইক আসতেছে তো সারা বিশ্বে বলবে যে হুজুর আপনি সরি খান, ভুয়া ওয়াজ হয়ে গেছে। এত কঠিন এই মিডিয়া বাবা। এই জন্য খুব খেয়াল। আপনারা কি জানেন ভারতে কোন নবী আসছিলেন? আপনারা জানেন ভাই? জানেন আপনারা? ওয়াজ করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আমরা আজও জানি না ভারতে কোন নবী আসছিলেন। সহিহ বুখারীর হাদিস আমি বই শুনছি, একটু অপেক্ষা করেন, আমি একটু গোছায় নিয়ে আসি। আমার ভাই আমার বাচ্চা